গুড মর্নিং সবাইকে। আজকে আমি ভোর ভোর থেকেই আমি ব্লগটা শুরু করছি। তো এখানে দেখো আমি যে এখানে থাকি, এটা বাইরের ভিউটা ভোরবেলা দেখো কত সুন্দর লাগছে। আমাদের চলো বাইরে থেকে একটু ঘুরিয়ে আনি। এটা দেখো বাইরের ভিউটা, আমাদের রাস্তার মানে ঝিল রাস্তার ধারেই কত সুন্দর। তো তোমরা এই জায়গাটা কি চেনো, বুঝতে পারছো কোনটা, আমাকে কমেন্টে জানিও কি জায়গা এটা। আজকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছিলাম, তো ভাবলাম ব্লগটা শুরু করে দিই সকাল সকাল ভোরবেলায়। তো চলো কটা কাজ আছে, কাজবাজগুলো করে নিই, তারপর দেখা হচ্ছে। তো তারপর এখানে দেখো আমি বালতি নিয়ে কাপড় জামাগুলো নিয়ে আমি চলে এসেছিলাম কলের পাড়ে কাজ করতে। মানে কাপড় জামা অনেক আমার পড়েছিল কাচার জন্য, তো সেগুলো আমি কেচে ভালো করে আমি মানে তুপিয়ে কেচে আমি ধুয়ে নিয়েছিলাম। মাঝখানে আমাদের এই পাম্পের এইটা বসানো থাকার জন্য মানে ক্যামেরাটা ভালো মতো দেখানো যায়নি। তো আমি কেচে ভালো করে ধুয়ে জামা কাপড়গুলো তারপর দেখো এখানে আমি মেলে দিলাম। একদিকে ভোরবেলাটা ওঠা মুশকিল, কিন্তু ভোরবেলা উঠে মানে কাজগুলো করে নিলে না অনেক সুবিধা হয়। যা রোদের এখন বাহার, ওই জন্য ভোরবেলা কাজই ঠিক হয়ে গেছে সব কাপড় জামা। এবার আমি ভালো করে মেলে দিয়েছি, আর যে কটা কাপড় জামা বাকি ছিল সেগুলো আমি বাইরে দেখো মেলে দিয়েছি। বাইরে দড়িতে জায়গা ছিল, ওই জন্য বাইরে মেলে দিয়েছি। এবার বাদ বাকি কাজগুলো করে নেবো। কাপড় জামাগুলো কাচার পরে এখানে দেখো আমার কটা এঁটো বাসন ছিল আগের দিন রাতের। তো বাসনগুলো আমি ঝটঝট করে মেজে নিয়েছি তাড়াতাড়ি করে, কারণ রোদ উঠে যাচ্ছিলো আর আমার এত মানে রোদে কাজ করতে একটুও ভালো লাগে না। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নিচ্ছিলাম। তারপর এখানে দেখো একটু গ্যাসটা নোংরা হয়েছিল, মানে আগের দিন রাতে আমি আর পরিষ্কার করিনি, দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা যেহেতু উঠে গেছিলাম, তার জন্য আমি ন্যাতাটাকে ধুয়ে এনে হ্যান্ড ওয়াশ একটুখানি দিয়ে গ্যাসের উপরে ওভেনটার উপরে আমি ভালো করে আমি পরিষ্কার করে আমি মানে একটু মুছে নিচ্ছিলাম। তারপর দেখো এখানে আগের দিন রাতে আমি বাতাসার জল ভিজিয়ে রেখেছিলাম কতিলা দিয়ে। তোমরা কে কে এটা খাও আমাকে জানিও, গরমকালে এটা খুবই খাওয়া দরকার, পেট ঠান্ডা হয়। তো আমি মানে 3-4 দিন ছাড়া ছাড়াই এটা খাই, কারণ আমার শরীর অনেক গরম হয়ে যায় একটুতেই, পেট গরমের প্রবলেম আছে। তো তার জন্য আমরা এটা খাই নর্মালি। তো বাতাসার জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওইটা আমি ভালো করে একটু ঘেটে নিয়ে তা খাচ্ছিলাম। তোমরা কারা কারা খাও এই জলটা আমাকে কমেন্টে জানিও। এই জলটা খাওয়া খুবই দরকার, মানে গরমকালে পেটটা অনেকটা ঠান্ডা হয়। আমাদের যা রিচ খাওয়া হয় তোমরা তো ভিডিওতে দেখোই। তারপর দেখো এখানে আমি কাজবাজ করে এত হাঁপিয়ে গেছিলাম, ভোরবেলা যেহেতু উঠেছিলাম, তো আমি একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে দেখলাম বর জেগে আছে, তো আমি ওকে মানে সকালের একটু আদরটা দিচ্ছিলাম ওকে। এখানে দেখো আমি আবার ঘুম থেকে আমি উঠে গেছি। তোমরা দেখেছিলে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম কাজবাজ করে। এখনও আমার চোখ মুখ পুরো ফুলে ফুলে গেছে, মানে ঘুম পেয়েছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। কাজ ছিল না, বর আর ছেলে ঘুমাচ্ছিল। তো তো আমি ঘুম থেকে উঠে দেখি বর কাজে চলে গেছে, আর এদিকে আমার ছেলে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কার্টুন দেখছে। তো ওই আমাকে বললো ওঠো ওঠো মা ওঠো। তো আমি উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। এবার যাবো ছেলের জন্য খাবার বানাতে। তো তোমরা ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখানে দেখো আমার ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি। ওইখানে দেখছি কার্টুন, দেখো উল্টে পড়ে শুয়ে পড়ে কার্টুন দেখছে। তো আমি এবার যাব দেখি কি খাই। আজকে সেরকম কিছু রুটি ফুটিও বানানো হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু। তো চাই বানাই, দেখি চা দিয়ে বিস্কুট খেয়ে নেবো। চলো দেখো বিছনার অবস্থা, কি অবস্থা, মানে বিছনা পুরো উলটপালট হয়ে আছে। এদিকে আমার ঘরেরও অবস্থা পুরো উলটপালট হয়ে গেছে। আজকে সব গোছাতে হবে, আজকে শোকেসটাও ভালো করে গোছাতে হবে, কারণ শোকেসে জামা কাপড়গুলো সব রাখতে হবে। তোমাদের আমি দেখাবো কি কি আমি পয়লা বৈশাখে পেয়েছি আর কি গড়িয়াহাট থেকে কিনেছিলাম, সেই একটা ভিডিও বানাবো। তো তোমাদের দেখিয়ে দেবো ভালো করে। তোমরা ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। এখানে দেখো আমি চা নিয়ে চলে এসেছি, 1 গ্লাস পুরো চা ভর্তি করে নিয়ে এসেছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি চাটা। দেখো 1 গ্লাস পুরো ভর্তি করে চা নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে বসেছি ঠান্ডা জলের একটা বোতল আর এখানে বিস্কুট। এবার আমি খাবো টপ টপ করে। জোরেই খিদে পেয়েছে, কারণ সকাল দিয়ে উঠে কাজবাজ করছিলাম, বেশি কিছু খাওয়া তো হয়নি কিছু। তোমরা দেখলে যে সকালবেলা উঠে কাজবাজ করে আমি পড়েছিলাম ঘুমিয়ে, এত ঘুম পাচ্ছিল, ভোরবেলা উঠেছিলাম যেহেতু। তো চলো কটা বিস্কুট খেয়ে নিই, তারপর আবার রান্নার দিকে যেতে হবে। তার আগে বিছনা গোছাতে হবে। তোমাদের দেখালাম বিছনার কী অবস্থা হয়ে পড়ে আছে, বিছনা গুছিয়ে তারপর কাজবাজ করবো। তো
খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ওইটা না, ওগুলো ওষুধ রেখে দাও, বাবার ওগুলো। আমি এখানে চা খাচ্ছি আর আমার ছেলের অবস্থা দেখো, এখানে বসে বসে গাড়ি থেকে ব্যাগ থেকে কী সব বের করেছে, খেলনা আর কি খেলার অবস্থা দেখো, একা একা কি পাগলের মতো বকে যাচ্ছে। কি বলছো পুচু? একটু হাই করে দাও। কালকে যেহেতু গেছে পয়লা বৈশাখ, তোমরা দেখেছিলে, না দেখে থাকলে প্লিজ দেখে নিও, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমি বানিয়েছিলাম বিরিয়ানি, তো বিরিয়ানি বানিয়েছিলাম, বিরিয়ানির রেসিপি পুরো দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর কালকে যেহেতু বিরিয়ানি বানিয়েছি, তো আজকে হাবিজাবি কিছু আর বানাবো না, সিম্পল কিছু বানাবো। তো চলো দেখি কি রান্না করা যায়। তারপর এখানে দেখো আমি চাটা খেয়ে আমি চলে এসেছিলাম বিছনা গোছাতে, কারণ আজকে আমার বেডশিটটা চেঞ্জ করার ছিল। আমি কিছুদিন ঘরে ছিলাম না, তোমরা আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবে যে আমি বলেছিলাম দিদার বাড়িতে যাব। তো তার থেকেও বেশি বাড়িতে তো চলে এসেছিলাম, কিন্তু যেহেতু গরমকাল পড়েছে আর মানে এক সপ্তাহের বেশি না বেডশিটটা রাখতে ইচ্ছে করে না, গরমে ঘাম হয়, তারপরে ছেলে খেলাধুলা করে, তো তার জন্য আমি বেডশিটটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে দিলাম। আর বালিশের কভারগুলোও আমি পাল্টে দিয়েছি, কারণ বেডশিটের মতো দেখো কভারও কিন্তু আমাদের মাথায় দিই, তো ওই ঘাম হয় বলে ওই জন্য আমার অতটা পছন্দ হয় না। তো আমি একেবারে বেডশিট যখন চেঞ্জ করি, আমি বালিশের পিলো কভারগুলোও আমি চেঞ্জ করে দিই একসাথেই। তো দেখো তারপর এখানে আমার ঘর পুরো গোছানো হয়ে গেছে, বিছনাটা পুরো ভালো মতো গোছানো হয়ে গেছে। বিছনা গুছিয়ে আমি আর এখন হাঁপায় নিয়ে একবারেই আমি জামা কাপড়গুলো সব একসাথে আমি পাহাড় করে রেখেছিলাম বিছনার মধ্যে। তারপর দেখো সব এক এক করে আমি গুছিয়ে আমি ভালোভাবে শোকেসের মধ্যে আমি গুছিয়ে দিচ্ছিলাম, কারণ শোকেসের অবস্থাটা আমার খুব খারাপ হয়েছিল। আমার পয়লা বৈশাখের পাওয়া জামা আর কেনা জামা কাপড় সব কিছু উলটপালট হয়েছিল, তো আমি একসাথে সব ভালো করে আমি গুছিয়ে নিচ্ছিলাম ভালো করে। আর এদিকে আমার জামা কাপড়ের ঝুড়িও খালি হয়ে গেছে, এদিকে শোকেসটা আমি ভালো করে গুছিয়েছি, সব জামা কাপড় আমি ভালো করে গুছিয়ে রেখেছি। তো তোমাদের ভিডিওটা দেখাবো আমি কি কি কিনেছি, তার জন্য আমি জামা কাপড়গুলো একসাথে সব এখানে রেখে দিয়েছি, যখন দেখাবো একবারে বের করে সব দেখিয়ে দেবো। তো চলো এবার দেখি রান্নার দিকে যাওয়া যাক, কি রান্না করা যায়। সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছি ওইগুলো আমি তুলে নিয়ে এসেছি, এতগুলো জামা কাপড় সকালে কেচেছিলাম, এগুলো আবার গোছাতে হবে, আর ভালো লাগছে না কাজ করে করে। তো এখানে দেখো আমি যে জামা কাপড়গুলো সকালে ভোরবেলা আমি কেচে রেখেছিলাম সেগুলো আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ রেখে দিলে আর গা হয় না আর ইচ্ছে হয় না কাজ করার, শরীর একদম ছেড়ে দেয়, তো আমি সঙ্গে সঙ্গেই তখনই গুছিয়ে নিচ্ছিলাম। কাপড় জামা গোছানোর পরে এখানে দেখো আমি ভাত করে নিয়েছি, আর এখানে শুধু ডাল সিদ্ধ করেছি আমি, আর কিচ্ছু করিনি, গরমে আর কিছু ভালো লাগছে না খেতে, কিছু রান্না করতেও ইচ্ছা নেই, আমি দেখো ঘেমে পুরো চান হয়ে গেছে পুরো। তো সব কাজবাজ করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর দেখো আমরা এখানে খেতে বসে গেছিলাম। বর চলে এসেছিলো কাজ থেকে, আর এখানে আমার শাশুড়ি মা মাটনের তরকারি পাঠিয়েছিল, তো আর কিছু রান্না করতে হয়নি। আর আমার বরের খাবার অবস্থা দেখো, ওর খাওয়াটাই এরকম, তোমরা প্লিজ ওর খাওয়া নিয়ে কোনো কমেন্ট করো না, ও এরকম লিগলিগেভাবেই খায়, কিন্তু আমার ওরকম না, আমি পুরো মুখে ভালো মতো খাই। আর এখানে ছিল আমার পয়লা বৈশাখের দিনে যেটা বানিয়েছিলাম চিকেন কষা, ওইটা দিয়ে আমি খাচ্ছিলাম, কিন্তু খুব টেস্টি হয়েছিল, বিরিয়ানিতেও যেমনি সাদা ভাতেও সেমনি খুব টেস্টি হয়েছিল। তোমরা প্লিজ আমাকে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। ডাল দিয়ে আর চিকেন দিয়ে খাওয়ার পরে তারপর আমি মাটন দিয়ে খেয়ে অল্প করে 2 পিস নিয়েছিলাম মাটন, বেশি নিইনি, কারণ ভালো লাগছিলাম, কিন্তু পাঠিয়েছিল কী করব, খেয়ে নিয়েছি। আর বরের এদিকে খাওয়া প্রায় হয়ে এসছে। আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আমাকে একটু সাপোর্ট করো।
তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।